আরে এই কমিশন লজ্জা 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 লজ্জা, এই কমিশন লজ্জা 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 লজ্জা, আরে এই কমিশন হায় 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 হায়, আরে কমিশন ঠিক 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 ঠিক, আরে ঠিক 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 ঠিক, আরে এই কমিশন লজ্জা 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 লজ্জা, আরে ঠিক 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 ঠিক, আরে ঠিক 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 ঠিক, আরে ঠিক 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 দীর্ঘদিন ধরে তাদের স্থান হয়েছে এবার আন্দোলন চলছে শিক্ষক শিক্ষিকারা এরা বিষয়টি পরিষ্কার হচ্ছিল না সেই মুহূর্তে
কলকাতা হাইকোর্ট 2024 সালের 22শে এপ্রিল খারিজ করে দেয়। এই প্যানেলের মধ্যে 10% তারা অযোগ্য বলে মনে করেছে কলকাতা হাইকোর্ট, সেটাই হাইকোর্টের কিন্তু যেহেতু আলাদা করে কোনো ওয়েমার শিট জমা পড়েনি, তাই কারা যোগ্য কারা অযোগ্য সেটা বলতে না পেরে কলকাতা দিয়েছে একটানা 6 বা 7 বছর সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষকরা হঠাৎ করে চাকরি ঘোরতর অনিশ্চিত, অর্থাৎ তারা চাকরি হারা। এখনো পর্যন্ত তারা নিয়মিত বেতন পান, তারা থেকে হাজিরাও মাঝে মধ্যে দেয়। এটা জানা যাবে চলতি মাসের 7 তারিখ, অর্থাৎ আগামী 7 জানুয়ারি, যেদিনকে সুপ্রিম কোর্টে এদের ভবিষ্যৎ বা এদের ভাগ্য নির্ধারিত হবে। কলকাতা হাইকোর্ট করার জন্য এইভাবে ধর্মতলার হোয়াইট চাদরে মস্তক মুন্ডন করে তারা আমরা দেখতেও পাচ্ছি এখানে একজন চাকরি হারা তিনি মস্তক মুন্ডন করছেন, আরো একাধিক চাকরি এখানে মস্তক মুন্ডন